আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। রাফিনার এই সিজনটাতে নেতা হয়ে ওঠা অথবা হান্সি ফ্লিকের অধীনে রাফিনাকে নেতা তৈরি করা, এই যে জিনিসটা, এই কারিশমাটা বা এই মিশ্রণটা রাফিনাকে এই সিজনে শ্রেষ্ঠের যে মুকুট ব্যালন ড'র সেটা কিন্তু পেতে অনেকটা সহায়তা করবে। রাফিনা এই সিজনটাতে যত বেশি নিজেকে ছাড়াই যাচ্ছে তত বেশি বার্সেলোনা কিন্তু উঠতেছে। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, বার্সেলোনার প্রত্যেকটা ম্যাচে রাফিনার কিন্তু পারফরমেন্স সর্বোচ্চ আকাশ ছোঁয়া। এই যে এত আমূল পরিবর্তন একটা প্লেয়ার নিজেকে লিডারশিপটা ধারণ করা এবং দলটাকে সে নিজে ওন করা, দলের হার যতটা তাকে কষ্ট দেয় দলের জয় ততটাই তাকে খুশি করে। এই যে একক মিশ্রণ রাফিনার ভিতরে, এই জিনিসটাই একটা ফুটবলারের সবচেয়ে বড় শক্তি, বড় অনুপ্রেরণা এবং একটা ফুটবলারের একদম অস্তিত্ব। আমি রাফিনাকে নিয়ে কেন বলতেছি, দেখেন রাফিনহা লাস্ট সিজনেও কিন্তু এতটা খারাপ ছিল না, তবে ভালোও ছিল না, মন্দের ভালো আর কি। কিন্তু ব্যাপারটা হলো রাফিনহাকে আলটিমেটলি জাভি হার্নান্দেজ তাকে আলটিমেটলি ইউজ করতে পারে না, ইউটিলাইজ করতে পারে না। এবং রাফিনা যে একটা পিওর ট্যালেন্ট, যত্ন নিলে যে রাফিনা কোন লেভেলের ফল দিতে পারে সেটা আলটিমেটলি জাভি হার্নান্দেজ কখনো বুঝতে পারে নাই। যার কারণে তার অধীনে ছিল রাফিনা একবারে অবহেলিত এবং দলের সুযোগ পেতে খুবই কম এবং পারফরমেন্সে ছিল খুব একটা সাদামাটা। রাফিনা এই সিজনে যে লেভেলের পারফরমেন্স করতেছে এবং গতকালকে ম্যাচ যখন চলতেছিল ফার্স্ট হাফে, এবং সেটা ফেব্রিজের রোমানও বলছে যে ফার্স্ট হাফে যখন এক এক সমতে তখন রাফিনাকে জড়িয়ে ধরে হান্সি ফ্লিক বলছে, তুমি নেতা, এই ম্যাচটা তোমাকে শেষ করতে হবে এবং ম্যাচটা জিতেই তোমাকে বের হতে হবে, তুমি সামনে থেকে নেতৃত্ব দাও। এই কথাটা রাফিনাকে প্রভাবিত করছে এবং এই ম্যাচটাতে রাফিনা দুইটা গোল একটা অ্যাসিস্ট করছে, করে ম্যাচটা জয় করে রাফিনা ক্যাপ্টেনের প্রতিদান দিচ্ছে, লিডারের প্রতিদান দিচ্ছে। এই জিনিসটা, এই মিশ্রণটাই হান্সি ফ্লিক, আমি অনেক সময় বলি হান্সি ফ্লিক পাগলাটে টাইপের, খেপাটে টাইপের। ভাই এই খেপাটে পাগলাটে মানুষটাই এই দলটা চেঞ্জ করছে, রাফিনাকে একটা লিডার তৈরি করছে। আমি এই যে রাফিনার বিষয়গুলো বললাম, রাফিনার যে পারফরমেন্সটা করে আলটিমেটলি স্পেন মিডিয়া, বার্সেলোনা মিডিয়া রাফিনাকে কিন্তু এত বেশি পরিমাণ তোল্লাই দেয় না বা আসলে হাইপ উঠে না। এবং ব্যালেন্ডার ক্ষেত্রে কি ঘটবে সেটা আমার কাছে এই মুহূর্তে অজানা, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আমি বলতে চাই যে এমন একটা ক্যারেক্টার ব্রাজিলে দরকার, যে ক্যারেক্টার কিনা রাফিনাকে ফার্স্ট চয়েসে ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করবে এবং দলের দলের সকল দায় বা দলের একটা ভারসাম্য তৈরি করতে রাফিনাকে একক সাপোর্ট দিবে। রাফিনাকে যদি আসলে যেই ব্রাজিলের নেক্সট কোচ হোক, হোক কার্লো আনচেলত্তি, হোক সেটা জর্জ জেসুস, যে আসুক না কেন, আমার আমার মতে উচিত হবে যে রাফিনার কাঁধে হাত রেখে রাফিনাকে আলটিমেটলি সামনে নেতৃত্বে রেখে এই দলটাকে আসলে নেতৃত্ব দেওয়া উচিত এবং রাফিনাকে বলা উচিত এই দলটা তোমার, আর সামনে বিশ্বকাপটা তোমাকে আনতে হবে। কিভাবে আনবা, দলটা কিভাবে গুছাবা, আমি তোমার পেছনে শ্যাডো হিসেবে আছি, তুমি জাস্ট খেলে যাও, তুমি তোমার পজিশনটাকে তৈরি করো এবং দলটাকে তুমি নিজে ক্রিয়েট করো, আমি পেছন থেকে শ্যাডো হিসেবে আছি। এই জিনিসটাই এই জিনিসটাই রাফিনার দরকার, যে জিনিসটা দরিফাল জুনিয়র করতে পারে নাই, না করতে পারছে ফার্নান্দো দিনিজ, না করতে পারছে রেমন মেনেজেস, না করতে পারছে তিতে। তিতে তো বুঝাই নাই যে রাফিনা কি। সো একটা বিস্ফোরক রাফিনাকে কিন্তু আমরা এই সিজন আবিষ্কার করে ফেলছি। রাফিনা নতুন ভাবে নিজেকে ডিসকভার করছে, কোনো সন্দেহ নাই। তো আমি বিশ্বাস করি এই রাফিনাকে আমরা ব্রাজিল দলে পাবো। রাফিনা ব্রাজিলে পারফরমেন্স ভালো করতেছে, কিন্তু ওই দায়িত্ব, ওই ওই যে একটা লিডারশিপের কোয়ালিটিটা এখনো বিল্ড আপ হয় নাই, যেটা যে কোচ আসবে সেই বিল্ড আপ করতে পারবে। আমার কাছে মনে হয় রাফিনা হবে আগামী দিনে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র ব্রাজিলের বিশ্বকাপ জয়ের জন্য। দেখা যাক রাফিনা কতদূর যেতে পারে এবং এই সিজন শেষে ব্যালন ড'রটা পায় কিনা, এবং যেই ব্রাজিলের কোচ হোক না কেন রাফিনাকে যেন অন্তত সর্বোচ্চ ইউজ করতে পারে, এটুকুই হচ্ছে সবচেয়ে বড় প্রত্যাশা। তো আলোচনা এতটুকুই। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।